এখন হুজুর চলে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই বেদনাদায়ক। হুজুরের সাথে যতদিন ছিলাম এখনও আমি ওনাকে উস্তাদের মতন সম্মান করে যাচ্ছি, সম্মান করছি। যে উনি এলাকার বিভিন্ন লোকদের মসজিদে এনে নামাজমুখী করেছে, এটা আমাদের জন্য সুসংবাদ। হুজুরের জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি। আমি একজন অদম বান্দা, আমি বলবো হুজুরের জীবনে উন্নতি হোক। যখন জানতে পারলাম আমাদের সাথে পরামর্শ করলে উনি থাকবেন না, তখন আর আমাদের ইমাম সাহেব যখন আমাদের মসজিদে জয়েন দিয়েছে, তা আমি দেখেছি যারা নিয়ে একেবারে নামাজ পড়তোও না, তারাও কিন্তু নামাজ পড়ছে এবং তার কথায়, তার কার্যকলাপে অনেকেই অনেক কিছু শিখেছে এবং জানছে। এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। আমাদের এই লালপুর পৌষারপুকুর পাড় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, দেশ বরণ্য মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী সাহেবকে আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসা একত্রিত করে সাথে সাথে চোখের পানি দিয়ে আজকে আমরা তাকে বিদায় নিতে যাচ্ছি। আমি ওনার ব্যাপারে ওরকম লম্বা চড়া কোনো কথা বলবো না। আমার আগে আমার বন্ধুগণ মাওলানা রেজাউল করিম নও মুসলিম অনেক কথা বলেছেন, পিছনের এক দুইটা শুধু কথা বলি। এখানে আমার পিতৃ সমতুল্য অনেকে আছেন, আমাকে হয়তো অনেকে চিনেন। আমি এই এলাকারই আরেকজন বাসিন্দা হাজী খবিরউদ্দিন সাহেবের বড় ছেলে। তো আমাদের বাড়ি তো মসজিদের একেবারে সন্নিকটে, একেবারে কাছাকাছি আমাদের বাড়ি, এখানেও আমাদের এক বাড়ি। তো যখন হুজুরের ইন্টারভিউ যখন হয় তখন তো আমি ছাত্র, পড়াশোনা করি। তো প্রায় এক যুগ আগে যখন এই মসজিদে ইন্টারভিউ হয়, আমার সেই দিনের স্মৃতিটা বারবার মনে পড়ছিল। অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ফতুল্লাহ বড় মসজিদের হুজুর, আশপাশের অনেক ওলামায়ে কেরাম এসেছিলেন। তো আমি ছাত্র, আমি আসলাম, আমাদের আব্দুর রশিদ চাচা, তারপরে মুসলিম চাচা, ওনাদের পক্ষ থেকে আব্বারে বলছে ভাতিজারে পাঠায়েন, ভাতিজা আমাদের পক্ষ থেকে থাকবে, এরকম একটা শব্দ। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে ছিলাম মনে করেন। তো অনেকেই ইন্টারভিউ দিচ্ছে, অনেকেই এই প্রশ্ন উত্তর চলছে। তো আমাদের ইয়াসিন আকরাম নবীনগরী সাহেব হুজুরের পালা যখন আসলো, তো এখানে মোটামুটি প্রায় ওই সময় 12 জনের একটা ইন্টারভিউ টিম ওলামায়ে কেরাম ওনারা ছিলেন। আমার যতটুকু মনে পড়ে ওনাকে প্রায় 20টার উপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে, প্রায় 20টার উপরে প্রশ্ন করা হয়েছে। কেউ প্রশ্ন করছে, আমার এগুলো লেখা আছে এখনও, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, যে ফি হরফে জর, এটার পরে তো কাসরা হয়, নসব হইল কেন, অনেক প্রশ্ন। তো অনেকেই দেখছি 3টা প্রশ্ন উত্তর দেওয়ার পরে আর উত্তর দিতে পারে নাই, কেউ 5টা যা ঠেকে গেছে, কেউ 10টা যা ঠেকে গেছে। আমাদের মাওলানা ইয়াসিন আকরাম নবীনগরী সাহেব হুজুরকে যতগুলো প্রশ্ন করছে, হেফজ ওনার যেরকম টনটনা ইয়াদ, মাসআলাগতভাবে ওনার আলহামদুলিল্লাহ জানাশোনা, একটা প্রশ্নের মধ্যে ওনাকে কেউ ঠেকাইতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন সবাই। একটা প্রশ্নের মধ্যে ওনাকে কোনো হুজুর ঠেকাইতে পারে নাই। এবং ওই ইন্টারভিউ বোর্ডের মধ্যে তৎনগত আমারে এই ফতুল্লার ইমাম সাহেব হুজুর বলে যে তুমি হেফজর প্রশ্ন করো। তাই আমি বলে আপনারাই প্রশ্ন করেন। তো 2-3টা করার পর আমিও ওনারে পেঁচায় 2-3টা প্রশ্ন করছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ হুজুরের মিনাল বেদায়া ওয়ান নেহায়া, সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ এক বরাবর ওনার ইয়াদ। তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য ছিল যে আমরা লালপুরবাসী, এই ফতুল্লাবাসী, ওনার মতন একজন যোগ্য ইমামকে আমরা এত মানুষের মধ্যে ইন্টারভিউ নির্বাচন করে আমরাকে পেয়েছিলাম। আমরা ওনাকে, আমার সবচাইতে বেশি ভালো লাগছে আজকে এই আমার পিতৃ সমতুল্য বাবা যারা আছেন তাদের কথা বারবার শুনে একটা কথা আমি বারবার দেখলাম, সবার ঘুরায় ফের একই কথা, যে আমরা হুজুরের কাছ থেকে কোরআন শরীফ শিখছি। আমরা এই এলাকার জন্য একজন ইমাম আমরা দেখি সব সময় শুধু নামাজ পড়ায় একান্ত, কিন্তু ইয়াসিন আকরাম নবী ওনার মধ্যে এই জিনিসটা ছিল না।
উনি দেশ দেশান্তর উনি মাহফিল করেন, জাতীয় ওয়াজিন পরিষদের সদস্য, আমাদের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উনি সহসাধারণ সম্পাদক। পাশাপাশি উনি এলাকার মানুষের এই যে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য যে মেহনতটা উনি করছে, কিয়ামত পর্যন্ত এই নেকি ওনার জীবিত থাকা অবস্থায় উনি পাবেন, মরার পরও তিনি এই নেকিটা উনি পাবেন। কারণ এই মানুষদের সহিশুদ্ধভাবে কোরআন শিখার পিছনে ওনার যে মেহনতটা তিনি করলেন, এই সোয়াব আমরা চাই বা না আছে অটো তার মৃত্যুর পরে কবরে পৌঁছতে থাকবে। আমি প্রায় এই সময় আমার আব্বা আমাদের গাবতলী বাড়িতে আব্বাই গেলে জিজ্ঞেস করতাম যে হুজুরের খবর কি? হুজুর তো খুব সুন্দর বয়ান করে, হুজুরের খুব প্রশংসা শুনি, সব কিছু শুনি। আমি কোনো দিন আমার আব্বার থেকে শুনি নাই। আমার আব্বা আলহামদুলিল্লাহ এই আমাদের গাবতলীতে 3-4টা মসজিদের সাথে দায়িত্বে আছেন। উনি বলে যে হুজুরের কোনো কেলেম টেলেম নাই, মাশাল্লাহ, ওনার সর্বদিকে খালি প্রশংসা শুনি, আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে আমাদের এই এলাকার মানুষ আজকে আপনারা যে একটা নজির আপনারা দেখাইলেন, আমিও একটা মসজিদের জুমা পড়াই, নামাজ পড়াই, এরকমভাবে বিদায় দেওয়া আমার মনে হয় নারায়ণগঞ্জে কোনো মসজিদ আগে কখনো হয় নাই। আজকে আমাদের এই ফতুল্লাহ এই লালপুরবাসী যে একটা নজির আপনারা দেখাইলেন, আগামীকালকে আমি হয়তো বিশ্বাস করি পুরা বাংলাদেশের মানুষ দেখবে যে মসজিদের যতগুলো কমিটির সদস্য সবার চোখে টপটপ করছে পানি, সবাই হুজুরের ব্যাপারে একটা ভালো একটা ধারণা ওনার প্রতি। বিভিন্ন জায়গায় আমরা দেখছি 2-3 জন বেজার থাকে, অমুকে কথা বলে না, অমুকে মসজিদে আসে না, হুজুরের প্রতি রাগ। কিন্তু ইয়াসিন আকরাম ব্যতিক্রম একজন মানুষ, আল্লাহ তাআলা ওনাকে যে কণ্ঠ দিয়েছেন, ওনার মধ্যে যে মানবতা, সহনশীলতা, যতগুলো সিফত লাগে, সিফতের কারণে এই এলাকার সমস্ত নারী পুরুষ বৃদ্ধ সবার সাথে তার একটা ভালো একটা নিবিড় একটা সম্পর্ক। এজন্য আমি আমার বাবার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমিও হুজুরের কাছে একজন এলাকার নাগরিক হিসাবে যদি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনি ক্ষমা করবেন। পাশাপাশি ওনার মারকাজুন নুজুম যে মাদ্রাসা আছে এটারও উন্নতি আমরা কামনা করি। এবং এই অত্র এলাকার মানুষ আজকে আপনারা যেই ব্যবহারটা দেখাইলেন, আমি আপনাদের কাছে আশা করব হুজুর যদিও আমাদের এখান থেকে চলে যায়, হয়তো উনি ইমাম থাকবে না, আপনারা সবসময় যেভাবে মাদ্রাসায় আসা যাওয়া করেন সবসময় এরকম সুসম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি আজকে এই হুজুরের বিদায় দেখে আগামীকালকে থেকে রাস্তায় দেখলে মুখ ঘুরে রাখবেন, এরকম করবেন কেউ? আগে যেরকম সম্পর্ক ছিল ঠিক এরকম একটা ভালোবাসা দেখলে জড়ায় নেওয়া, বুকে টাইনে নেওয়া, এই কাজটা করবো ইনশাল্লাহ আমরা। আমাদের সম্মানিত মুসলিম চাচা আরও এই যে মুরব্বী যারা আছেন তাদেরকে আমি চিনি ছোটোবেলা থেকে, আপনারা যেই একটা হৃদয়ের একটা বন্ধন একটা দেখাইছেন, এই বন্ধনটা আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের মধ্যে যেন লাগা থাকে যেন। পাশাপাশি 2টা হাদিস বলে আমি কথা শেষ করে দিব। সুনান ইবনে মাজার 215 নম্বর হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন কত লোক হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। সাহাবারা জিজ্ঞেস করলো কারা? রসুল বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কতক লোক আছে আল্লাহর পরিবার পরিজন যুক্ত। সাহাবারা জিজ্ঞেস করলো ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তারা কারা? রসুল বলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারা হলো ওই সমস্ত লোক যারা কোরআনওয়ালা, তারা হলো আল্লাহর পরিবার পরিজনভুক্ত এবং তার বিশেষ ব্যক্তিবর্গ। তাহলে আমরা যারা হুজুরের কাছ থেকে কোরআন শিখছি আমরাও আল্লাহ তাআলার পরিবার পরিজনভুক্ত হওয়ার একটা আশা রাখতে পারি, বলেন আমিন। পাশাপাশি আবু দাউদ শরীফে 4843 নম্বর হাদিসের মধ্যে আছে, রসুল বলেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআনি গায়রিল গালি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামাদি সুলতানিল মুকসিদ। রসুল বলেন 3 শ্রেণীর মানুষকে সবসময় সম্মান করবা। 1 নাম্বার হলো ইকরামাদি শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মানুষদেরকে। 2 নাম্বার হলো ওয়াহামিলিল কোরআন গায়রিল গালি, যাদের অন্তরের মধ্যে কোরআন আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে তাদেরকে সম্মান করবা। 3 নাম্বার রসুল বললেন ওয়া ইকরামাদি সুলতানিল মুকসিদ, এলাকার মধ্যে অথবা যে কোনো জায়গায় বিচারক, ন্যায়পরায়ণ আদেল বাদশা যারা হয়, ন্যায়পরায়ণ মানুষ যারা হয় তাদেরকে সম্মান করবা। আমরা ইয়াসিন আকরাম নবীনগরী সাহেব হুজুরকে একজন ন্যায়পরায়ণ ইমাম হিসাবে, একজন কোরআনওয়ালা হিসাবে আমরা এই সম্মানটা সব সময় দেখাইতে পারবো তো বা ইনশাআল্লাহ? পাশাপাশি আমি এই অত্র এলাকার পক্ষ থেকে আমার এই এলাকার মুরব্বী যারা আছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, পরবর্তীতে যে ইমাম যাকে নেবেন
পরবর্তীতে খতিব যাকে নেবেন অবশ্যই তার মধ্যে হুজুরের যে সিফতগুলো ছিল, গুণগুলো ছিল, সবাইকে একত্রে নিয়ে চলা। এটা আমার এক ভাই বলল, হুজুর অসুস্থ থাকা সত্ত্বেও জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। ওই ভাই বলল যে প্রচণ্ড যখন পানি হয়, পানির মধ্যে হুজুর হাইটা এসে নামাজ পড়াইছে। একজন মানুষ, উনি পুরাটা বাংলাদেশে সফর করে, মাহফিল করে, এরপরে মাদ্রাসার প্রোগ্রাম, অনেক ব্যস্ততা সত্ত্বেও এই যে কাজগুলো করে, জনমানব কল্যাণ যে কাজগুলো করে, এই কাজগুলো আমরা কোনো দিন ভুলতে পারবো না। আবারও আমি ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করি। পাশাপাশি আমার কাছে আনন্দ লাগে এই কারণে, ওনার দেশের বাড়ি হলো নবীনগর। উনি মনে হয় ওই নবীনগরের সাথে সম্পর্ক রাখা আমাদের নারায়ণগঞ্জের আরেক নবীনগর এলাকায় বাড়ি করার জন্য জায়গা উনি কিনছে, আলহামদুলিল্লাহ। উনি আমাদের নারায়ণগঞ্জের বাসিন্দা থাকবেন, এই এলাকারই একজন বাসিন্দা হিসাবে আমাদের সাথে চলাফেরা ওঠা বসা থাকবে। ওনারও সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন। এবং পাশাপাশি আমাদের এই লালপুর কৌসার পুকুরপাড় কেন্দ্রীয় মসজিদ কমিটি যারা আছেন, তাদের জন্য শতবর্ষী নেক হায়াত দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠান থেকে আমরা সেই বিদায়কে স্মরণ করব। কেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে ইন্তেকাল করা, আর ইন্তেকাল মানেই স্থান পরিবর্তন করা। অতএব স্থান আজকে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় ওয়াইজিন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, আমাদের সকলের প্রাণের স্পন্দন মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী ক্ষণস্থায়ী তিনি স্থান পরিবর্তন করছেন। আসলেই আজকে আপনাদের অনুষ্ঠানে এসে আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার মানুষ অত্যন্ত আলেম প্রিয়। আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ শিক্ষিত, নম্র, ভদ্র। যদি শিক্ষিত না হতো তারা একজন আলেমের মর্যাদা কোনোদিন বুঝতো না। শিক্ষিত ব্যক্তি ছাড়া শিক্ষার মূল্য মানুষ বুঝে না। আলেম প্রিয় মানুষ ছাড়া আলেমকে মহব্বত সম্মান করতে জানে না। বিদায় তো কত মসজিদই হচ্ছে, বাংলাদেশের ভিতরে এমন অনেক মসজিদ আছে, ইমাম সাহেব এশারের নামাজ পড়াইছে, ফজরের আগেই তিনি এলাকা ছেড়ে চলে যাইতে হয়েছে। কি আছে না? নাই? অনেক পরিবর্তন আমরা দেখেছি। কিন্তু আজকের আপনাদের এই প্রোগ্রামটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটি ইতিহাস। একজন আলেমকে এলাকার মানুষ যেভাবে সম্মান করেছে, সংবর্ধনা জানিয়েছে, এটা আমার জীবনে আমি প্রথম বাস্তবে দেখলাম। হয়তো ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে দেখেছি, কিন্তু আজকে এমন একটি প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে নিজেকেও বড় ভাগ্যবান মনে করছি যে আজকে এমন কিছু মানুষের সাথে বসেছি যারা আলেমদেরকে ভালোবাসে, ইজ্জত করে, মহাব্বত করে। আসলেই ইজ্জত সম্মান এটা আপনি এবং আমি ইচ্ছে করলে কাউকে দিতে পারবো না। আবার আমরা যদি মনে করি কাউকে বেইজ্জতি করব, সেটাও আমাদের হাতে নাই। কারণ আল্লাহ বলতেছেন, অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন। এটা আল্লাহর কাছে। অতএব আজকে আপনারা যে আমাদের বন্ধুবর ইয়াসিন আকরাম নবীনগরী সাহেবকে সম্মান করছেন, এটা আসলে আল্লাহ প্রদত্ত সম্মান, ঠিক কিনা? আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যখন ওয়াজ মাহফিলে যাই, বড় বড় মাহফিলে গিয়ে যখন দেখি পোস্টারের ভিতরে মুফতি ইয়াসিন আকরাম নবীনগরীর নামটা, অন্তর ভরে যায় যে আমারই একজন বন্ধু মানুষ আজকে কুড়িগ্রামে, ভোলায়, কুমিল্লাতে, বিভিন্ন জেলায় তার নামটা আমরা দেখতে পাই। আসলে তিনি একজন গতানুগতিক কোনো বক্তা না। তার আলোচনা শুনলে কোরআন এবং হাদিসের যে নির্যাস পিওর এলেম জ্ঞান মানুষ অর্জন করতে পারে, সেটা সচরাচর অনেক বক্তার কাছে পাওয়া যায় না। তিনি একজন মুফাসসির,
আমরা তো মনে করি অনেকে আমাদের নামের আগে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লাগায়, আসলে আবেগে বলে ফেলে, তো সে যোগ্যতা আমাদের নাই। প্রকৃতপক্ষে মুফাসসির যদি বলতে হয়, আমাদের মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী তিনি একজন মুফাসসির। তিনি যেইভাবে ধারাবাহিকতার সাথে কোরআনের তাফসির পেশ করেন, এটা অনেক আলেমের দ্বারাই অসম্ভব, আমাদের দ্বারা অসম্ভব, সত্য কথা। তা আসলেই আমি খুবই আনন্দিত, গর্ব করে আজকে আমার নারায়ণগঞ্জের মানুষ তার আলেমকে ইজ্জত করতে জানে, সম্মান করতে জানে। আমার নাম আপনারা শুনেছেন নবমুসলিম। আসলেই আমি আজ থেকে 15 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি আর নতুন নাই, কিন্তু আমার জন্ম নারায়ণগঞ্জে। তারপরে মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলেম হয়েছি। আল্লাহ তাআলা কোরআনের খেদমত করাচ্ছেন, কিন্তু আপনাদের মতো এমন পরিবেশ আমি কোথাও পাই নাই। আজকে আপনাদের এই মজলিস, আপনাদের উপস্থিতি প্রমাণ করে এই এলাকার মানুষ ভালো, এবং মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী এই একযোগে এই এলাকার মানুষের জন্য তিনি যে কষ্ট করেছেন, মেহনত করেছেন, এই এলাকার মানুষের খেদমত করেছেন, আপনাদের উপস্থিতি তার প্রমাণ। তিনি যদি আপনাদেরকে ভালো না বাসতেন, তিনি যদি আপনাদেরকে খেদমত না করতেন, যথাযথ সম্মান যদি তিনি আপনাদেরকে না দিতেন, আজকে তার বিদায়ের বেলায় আপনাদেরকে পাওয়া যেত না। তিনি যে ভালো মানুষ ছিলেন আমি ভালো বলবো না, তিনি যে ভালো ছিলেন, কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আজকে অনেক উলামায়ে কেরাম ইমাম সাহেবের খেদমত চলে যাওয়ার পর তাকে পরবর্তীতে একজন মানুষ তার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। কিন্তু আজকে তার বিদায় বেলা আমি দেখেছি মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বশীলরা যেভাবে তাদের আবেগ প্রকাশ করেছেন, এই আবেগ অনুভূতি উপস্থিতির দ্বারা বোঝা যায় আমাদের ইয়াসিন আকরাম নবীনগরী এই এলাকার মানুষের প্রাণের স্পন্দন ছিলেন। সর্বোপরি কথা হচ্ছে, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আমার অত্যন্ত মহাব্বতের ভাই ইয়াসিন আকরাম নবীনগরী সাহেবকে আল্লাহ তাআলা যেইভাবে আপনাদের মাঝে কবুল করেছেন, সারা বিশ্বময় তার খেদমতকে আল্লাহ কবুল করুক বলে আমি। পরিশেষে একটা হাদিস বলে যাই, আল্লাহ রাসূল বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও। তুমি যদি আলেম হইতে না পারো, তোমার বয়স, সময়, সুযোগ তুমি না পাও, 2 নম্বরে তুমি একজন আলেমের ছাত্র হয়ে যাও। 2 নম্বরটাও যদি তুমি হইতে না পারো, আলেমের ছাত্র হইতে না পারো, তলেবে ইলম হইতে না পারো, তাহলে একজন আলেম কি বলে তাহা শুনিয়া তুমি নিজের জীবনকে পরিচালনা করো, আমল করো। আল্লাহ নবী বলেন, সেটাও যদি তুমি না পারো, তুমি যদি জনম দুঃখী কয়েদি হও, অনেক মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। যদি সে কোনো উলামায়ে কেরামের সংস্পর্শে আসতে না পারে, সে যদি উলামায়ে কেরামের কাছে যাইতে না পারে, সে কি করবে? তার কাজ হচ্ছে ওই দূর থেকে একজন আলেমের প্রতি মহাব্বত রাখা। মহাব্বত রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত থাকবে, আল্লাহ পাক হাসর ময়দানেও তার সঙ্গে তাকে উঠাই দেবে। আজকে ইয়াসিন আকরাম নবীনগরীকে এই বিদায় অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে সেই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ইয়াসিন আকরাম নবীনগরীর সঙ্গে আমাদেরকেও জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দান করে, বলেন না আমিন। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, 5ম স্তরে যাইও না, অর্থাৎ আলেমের বিরোধী হইও না, আলেমের বিরুদ্ধে যাইও না। যদি তুমি যাও ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন কোনো আলেমের বিরোধী না হই। পরিশেষে একটি কথা বলবো, আজকের আপনাদের এই অনুষ্ঠান ইতিহাস হয়ে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভবিষ্যতে যদি কোনো আলেম আপনাদের মসজিদের খেদমতে আসে, সে আজকের আপনাদের প্রোগ্রামের কথা স্মরণ করে, আমি মনে করি সে সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আপনাদেরকে তার অন্তরে জায়গা দিবে যে এলাকার মানুষ যে ভালো, সেটা ইমামের বিদায়ের দ্বারা প্রমাণ হয়ে গেছে। আমি আর সামনে কথা বাড়াবো না। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, করেছেন, যতটুকু বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় আলেমগণ, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি আমার বন্ধু মাইনুদ্দিন মেম্বার সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, উপস্থিত অত্র এলাকার মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতুহু। আসলে আমি এই মসজিদে দীর্ঘ 17 বছর, আপনারা জানেন, সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। মসজিদের যখন খুব খারাপ সময়, ক্লান্তি সময়, তখন এই দায়িত্বটা আমি পেয়েছিলাম। কতটুকু পালন করতে পেরেছি জানি না। ঠিক তখনই একজন আলেমের সংকট দেখা গিয়েছিল। আমাদের একজন আলেম খুব প্রয়োজন হয়ে পড়েছিল তখন। ঠিক সেই সময়েই আমরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই আমার মনে আছে, সেই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের আজকের যে আলেম ইয়াসিন আকরাম নবীনগরী মুফতি সাহেবকে আমরা পেয়েছিলাম। আর ওনার ইন্টারভিউর কথা তো শুনেছেন, আমার বাতিজা আলামিন বলে গিয়েছে। উনি ওদিন ওই ইন্টারভিউ বোর্ডে 1 নম্বর হয়েছিল, এটা সত্য কথা। ওনার একটা যতগুলো প্রশ্ন করছে, একটা প্রশ্নের উত্তরও যে পারে নাই তা না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি সাথে সাথে দিয়েছে। তা আমরা ওখানে বসা ছিলাম, অনেক কমিটির লোক ছিল। তো দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের অত্র এলাকায় 100-র উপরে হবে মনে হয়। আমরা যারা মুরব্বী ছিলাম, অনেকে এই দুনিয়া থেকে চলেও গিয়েছে। আমাদের এই সহি শুদ্ধ কোরআন শিক্ষার আসরের ছাত্র দুনিয়া থেকে অলরেডি চলে গিয়েছে। যখন উনি চাকরিতে নিয়োজিত হয়, তখন ওই সময় আমি পত্রিকায় একটা নিউজ দেখেছিলাম যে নাতির সাথে জানি এসএসসি পরীক্ষা দিচ্ছে। তখন দেখে আমাদের প্রথম আমার মনে একটা আবেগ জাগলো যে এত বয়সে যদি বাংলা লেখাপড়া করতে পারে, তাহলে আমরা কেন কোরআন শিখতে পারবো না? আমরা তো কোরআন যতটুকু শিখেছি এখন আর কিছু পারি না। আলহামদুলিল্লাহ, সূরা পড়তে গেলেও আমরা ভুল করি। তা আমাদের মাঝে অনেক মুরব্বীদের যদি বলি যে আসেন মসজিদে আসেন, তারা বলে যে আসলে কিভাবে নামাজ পড়তে হয় সূরা জানি না, কালাম জানি না, কিভাবে মসজিদে দাঁড়াতে হয় সেটাও জানি না। অনেকে এই ভয়ে আসে না, এই আসতেছি বলে চলে যায়। তো দেখেন, ঠিক তাৎক্ষণিক আলেম সাহেব আমাদের এখানে যেখানে চাকরি নিয়েছিল, তার সত্য ছিল মাহফিলে যাওয়ার জন্য ছুটি দিতে হবে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, ছুটি দিয়েছি। এত ব্যস্ত একটা মানুষ, যখন আমি তাকে বললাম যে দাদা নাতি যদি একসাথে পরীক্ষা দিতে পারে, তাহলে আমরা কেন কোরআন শিখতে পারবো না? তখন আর তাকে কিছু বলতে হয়নি। তিনি বলেছে শুধু একটা কথা, যে আপনারা লিস্ট করেন কারা কারা কোরআন পড়বেন, আমি নিবেদিত প্রাণ হয়ে আপনাদের কোরআন শিক্ষার আসর আমি চালু করব। উনি যে পরিশ্রম আমাদের জন্য করেছে, আজকে সেই পরিশ্রমের ফসল আমার মনে হয় এখান থেকে আমার সহি শুদ্ধ কোরআন শিক্ষার আসর থেকে এখনও এক ছাত্র এই সহি শুদ্ধ কোরআন শিক্ষার আসরে কোরআন শিখে বরিশাল ইমামতি করে। আজকে যারা আমরা এখনও ফজর নামাজের পরে মসজিদে বসে সূরা ইয়াসিন পড়ি, আমি দেখেছি যেই কজনই পড়ি, এই কজনই এই সহি শুদ্ধ কোরআন শিক্ষার আসরের ছাত্র। আমি এক কথায় বলতে চাই, উনি আমাদের আলেম ছিলেন না, উনি আমাদের শিক্ষক ছিলেন। আমাদের যে শিক্ষা উনি দিয়েছেন, উনি শুধু সেটাই নয়, আপনার প্রতি মাসিক আমরা একটা শহীদ শুদ্ধ কোরআন শিক্ষার আসরতে আমরা একটা অনুষ্ঠান করতাম, নামাজ শিক্ষার একটা ট্রেনিং দিতাম। সেটা তো তিনি কষ্ট করে আমাদের কিভাবে নামাজ পড়তে হয়, আমরা মহল্লায় ঘুরে ঘুরে মানুষের দাওয়াত দিয়েছি, আসেন কেন নামাজ পড়েন না, হ্যাঁ, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে রুকু করতে হয়, কীভাবে সেজদা করতে হয়। এমনও মুসল্লি আমরা দেখেছি সে নামাজে কীভাবে দাঁড়ায় সেটাও পারতো না। এগুলি অনেক শিক্ষা দিয়েছেন উনি। আসলে
কি বলবো, উনি আমাদের শুধু আলেম নয়, উনি আমাদের শিক্ষক, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। যখন জানতে পারলাম আমাদের সাথে পরামর্শ করলে উনি থাকবেন না, তখন আর কি বলবো, নিজেকে ঠিক রাখতে পারি না, এই আবেগে আমার চোখের পানি চলে আসছে। আজকেও খুব খারাপ লাগছে, দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হয়তো কথা বলছি। উনি আমাদের মাঝ থেকে চলে যাবেন, জানি না আল্লাহ পাক তারপরে আমরা ওনার মতো আলেম এত রাজপথে ইসলামী কোনো আন্দোলন হলে তার সাথে বিভিন্ন রাজপথে গিয়েও আন্দোলন করেছি। এই ডাকটা বা এই যে অলরাউন্ডার আমি আমার এতটুকু বয়সে এই মসজিদে আর কোনো আলেম পাইনি, ওনাকে পেয়েছিলাম। আজকে আমাদের হয়তো জানি না আমরা হতভাগা হয়ে গেলাম কিনা, আমাদেরকে কাঁদিয়ে উনি হয়তো চলে যাবে। আসলে আমি এই শুক্রবারের জন্য উনি বিদায় নিয়েছে, অনেকে আমার কাছে এসেছে, ভাই আমার স্ত্রী কান্দে, আমার মেয়ে কান্দে, আমার সন্তানরা কান্দে, কেন আলেমকে বিদায় করবেন? আমি তাদের কথার জবাব দিতে পারিনি। আমি শুধু বলেছি, দেখেন যেতে দিতে মন চায় না, তারপর যেতে দিতে হয়। অনেক মহিলারা তার বয়ান শুক্রবারে হয়তো শুনতেন, তার দিক নির্দেশনাগুলি শুনতেন। তাই যাই হোক, হয়তো আমি বক্তব্য দীর্ঘিত করে ফেললাম। আমার প্রাণপ্রিয় আমার মুরব্বী আলেমরা এখানে বসে আছে, তাদেরকে বসিয়ে রেখে বক্তব্য হয়তো দীর্ঘিত করার আমার ঠিক হয় না, এই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি। বিশেষত আরও অনেক কথা ছিল, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারি তাকে সম্মান দিয়ে এখান থেকে আমরা বিদায় নিব, জানি না কতটুকু পেরেছি। আর আসলে আমরা তো সাধারণ নগণ্য মানুষ, আমাদের মাঝে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। আমি কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমার এই দুহাত জোর করে হুজুরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ উনি আমাদের শিক্ষাগুরু, উনি আমাদের ওস্তাদ, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর দিকে চেয়ে আমাদের মাফ করে দিবেন। অন্তত আমাকে, আমি দীর্ঘদিন এই মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, এখনও আছি হয়তো সহসভাপতির দায়িত্বে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর দিকে চেয়ে আমাকে আপনার ছাত্র হিসাবে মাফ করে দিবেন। অত্য এলাকাবাসী কোনো মুসল্লি যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, মাফ করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি। আরেকটা কথা মনে পড়ে গেল, না বললেই নয়, এই মসজিদে উনি কর্মরত থাকতেই আমাদের কাছে, আমাদেরকে মসজিদ কমিটিকে নিয়েই আমাদেরকে বলেছিল যে আমি একটা মাদ্রাসা করতে চাই। আমি বলেছি, হুজুর আমরা কমিটির থেকে সবাই তাকে উদ্বুদ্ধ করেছি, সবাই আমরা সার্বিকভাবে অর্থ দিয়ে যেভাবে পেরেছি সহযোগিতা করেছি, যে হ্যাঁ আপনি মাদ্রাসার জায়গা সমন্বয় করেন, কোনখানে করবেন। আসলে আমাদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগেই আজকে যেই মাদ্রাসাটা হচ্ছে, মাদ্রাসাটা চলছে, এখানে দুটা মাদ্রাসা, এই মেয়েদের এবং ছেলেদের, বালক বালিকা দুজনেরই। তাই উনি মাদ্রাসাগুলি চলছে। তা আমি বিশেষভাবে এলাকাবাসীকে একটা অনুরোধ, এবং কমিটির পক্ষ, আমি কমিটিকেও একটা অনুরোধ করব, ওনার এই মাদ্রাসাটাকে উনি যেন আরও আগে নিতে পারে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে হুজুরের এই মাদ্রাসার যে কোনো কাজে, যে কোনোভাবে আমাকে ডেকেছে, পেয়েছে সাথে, এবং সবসময় সহযোগিতা করেছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সামনে আমি কথা দিলাম, হুজুর অন্তত এই ইসলামের কাজে, দিনের কাজে আমাকে যখন যেখানে ডাকবে আমি হুজুরের সাথে আছি এবং হুজুরের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমাদের একটা বেদনাদায়ক অনুষ্ঠান, আমাদের মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আকরাম নবীনগর সাহেব, উনি বিগত এক যুগ প্রায় 12 বছর যাবৎ আমাদের এই মসজিদে সেবা দিয়ে যাচ্ছেন এবং দিয়েছেন। ওনার দিক নির্দেশনায়, ওনার অনেক ভালো কিছু দিক আছে। আমাদের মসজিদের অনেক মুসল্লি ওনার আসার পরে নামাজের অগ্রসর হয়েছে, এবং অনেক, আমাদের এক সময় মসজিদের মুসল্লি খুব কম ছিল, নামাজই ছিল না।
আসলে সবাই তো সবাই ভালোবাসে না, আবার সবার প্রতি সবাই ভালোবাসা রাখেও না। অতএব আমাদের ইমাম সাহেব যখন আমাদের মসজিদে জয়েন দিয়েছে, তো আমি দেখেছি যারা নিয়ে একেবারে নামাজ পড়তোও না, তারাও কিন্তু নামাজ পড়ছে এবং তার কথায়, তার কার্যকলাপে অনেকেই অনেক কিছু শিখেছে এবং জানছে। বিশেষ করে আমাদের মসজিদে একটু আগে হারুন ভাই বলে গেল যে সহি শুদ্ধ কোরআন শরীফ, এটা আমাদের মসজিদে জন্ম হওয়ার পরে কখনোই কোনো ইমাম সাহেব করে নাই। উনি প্রায় আমার জানা মতে আর কি প্রায় 8, 9, 10, 20 কোরআন সহি শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাইছে, যার কারণে ওনার কারণে অনেকে কোরআন শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। অতএব আমি বেশি বক্তব্য দিব না। আমি চাই এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের কবরস্থান কমিটির পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে উনি বিদায় অনুষ্ঠান করেছে, যাতে উনি ভালো থাকে, সুন্দর থাকে। এবং ওনাকে যদি চলায় বলায় আমি কখনো আমার ব্যক্তি স্বার্থে ওনাকে যদি মনে আঘাত দিয়ে থাকি, ওনার কাছে আমি ক্ষমা পাচ্ছি এবং ক্ষমা চাই। এবং আমার কবরস্থান কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমি ক্ষমা চাই এবং এলাকাবাসীর পক্ষ থেকেও আমি ক্ষমা চাই। আমাদের সেক্রেটারি সাহেব উনি এখন নাই, ওনার পক্ষ থেকে বলা হয়েছে যাতে ক্ষমা চাই। এবং আমাদের সভাপতি সাহেব গিয়াসউদ্দিন সাহেব উনিও নাই, অসুস্থ। ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইতে আমি ওনাদের দুজনের পক্ষ থেকে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই। আমি আবারও আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। লালপুর বৌসার পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, কবরস্থান কমিটি, মাদ্রাসা কমিটি সহ এলাকার সর্বস্তরের মুসলিম আকরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সেরেতাজ হজরত ওলামা একরাম এবং আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নেক এবং একটি উদ্দেশ্য রেখে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সর্বপ্রথম জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের একটি জেলা, বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন মালাই গ্রামের সন্তান। ইসলামের খেদমতের সুবাদে আপনাদের এই নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানাধীন লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় এসেছি এবং আল্লাহ তাআলা কিছুদিন হলো আপনাদের খেদমতের জন্য কবুল করেছেন। আজ থেকে প্রায় 1 যুগ পূর্বে আপনারা দোয়ার মাধ্যমে আমাকে নামাজের জায়নামাজি ইমামতের জন্য দাঁড় করিয়েছেন। আমাকে দিয়েছেন মসজিদের একটি মিম্বার এবং বলেছেন মানুষের জান্নাতে যাওয়ার পথ এবং পাথেও যেন আমি বাতলে দিই। আপনারা যেই দায়িত্বগুলো দিয়ে আমাকে এখানে বসিয়েছিলেন, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারবো না আপনাদের দেওয়া অর্পিত দায়িত্ব আমার দ্বারা হক আদায় করে হয়েছে। তবে এতটুকু আমি বলবো, মসজিদের এই মিম্বার আমার জন্য আপনারা উন্মুক্ত করে দিয়েছিলেন। আপনারা আমাকে পিছন থেকে, সামনে থেকে, ডান বাম থেকে সাহস জুগিয়েছেন যে হুজুর আপনি বলিষ্ঠ কণ্ঠে ইসলামের হক কথাগুলো বলে যান। সামনে পিছন থেকে, ডানে বাম থেকে যদি কোনো বাধা আসে, এই বাধা আমরাই রুখে দেব। আপনাদের এই সাহস নিয়ে আমি দীর্ঘ 12 বছর হকের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। হক্কানিয়াতের সাথে ছিলাম এবং কোরআনের পক্ষেই কথা বলেছি। আজকের এই বিদায়ী অনুষ্ঠান প্রমাণ বহন করে, কোনো মানুষ যদি কোরআন নিয়ে কাজ করে তাহলে কোরআনের মাধ্যমেই মানুষের হৃদয় জয় করা যায়, মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়। আজকে আমার বংশীয় কোনো মর্যাদা নয়,
আমার বাহু বলে নয়, ইলমের জোরে নয়, আমার অবয়ব দেহের কারণেও নয়। আপনাদের হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন একমাত্র কোরআনের জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার জীবনের ছোট্ট একটা ওয়াকিয়া যদি আমি আপনাদের সামনে পেশ করে বুঝতে সক্ষম হবেন এ কথা, যে কোরআন মানুষকে কতটা দামি করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি একটি প্রতিনিধি দল নিয়ে নির্দিষ্ট একটি জায়গা যখন সফরের উদ্দেশ্যে বের হলেন, একটি পাহাড়ের পাদদেশে তিনি সহসাই থেমে গেলেন। কিন্তু এমন সময় থেমে গেলেন চারদিকে যখন রোদের প্রখরতা, পিছনে সাহাবা একরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীরা রোদের এই তেজ দেখে এ কথা বলেন নাই, উমর আমাদের কষ্ট হচ্ছে, আপনি সামনে আগান। সাহাবারা বলেছেন এ কথা যে হযরত উমর আমিরুল মুমিনিন, রোদে আপনার কি কোনো কষ্ট হচ্ছে কিনা? আদব কাকে বলে দেখেন। এভাবে বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি হাসি দিলেন এবং তিনি হাসি দিয়ে একটি পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, অভয় দিলেন সাহাবা একরামদেরকে, তার সফর সঙ্গীদেরকে, আমার কোনো কষ্ট হচ্ছে না, তবে তোমাদেরও যেন কষ্ট না হয় আমি সেদিকে লক্ষ্য করছি। তবে আমাকে এখানে কে থামিয়ে দিয়েছে তোমরা জানো? এই পাহাড়টা আমাকে থামিয়ে দিয়েছে। এই পাহাড়টা আমার স্মৃতি বিজড়িত একটি পাহাড়। আমি যখন ইসলামে প্রবেশ করিনি, আমি যখন আমিরুল মুমিনিন হইনি, আমি যখন যুবক ছিলাম, তখন আমার বাবা খাত্তাব আমাকে এই পাহাড়ের উপরেই ছাগল চরানোর জন্য পাঠাতেন। সকালবেলায় আসতাম, সন্ধ্যার বেলা যেতাম। আমার বাবা বলতো, এই উমর, তুমি কেমন উমর, তুমি সকালবেলা এই বকরিগুলো নিয়ে গেলা, এই মেষগুলো নিয়ে গেলা, সন্ধ্যা হলো কিন্তু বকরিগুলো তো ক্ষুধা নিয়ে গেছে, পেটে সেই খিদা, সেই ক্ষুধা নিয়েই সে তারা এসেছে। তুমি কি সামান্য একটু ছাগল চরানোর নিয়মকানুন জানো না? আজকে এই পাহাড় দেখে আমার বাবার সেই কথা মনে হয়ে গেছে যে আমি উমর এমন ছিলাম যে ছাগল কিভাবে চড়াতে হয় সেটাও আমি জানতাম না। কিন্তু সেই উমরকেই আল্লাহ তাআলা আজকে কোরআনের কারণে শুধু ছাগল আর ভেড়া বকরি নয়, আজকে অর্ধ জাহান শাসন করার বিচক্ষণতা, সক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র কোরআনের জন্যই আমাদেরকে দান করেছে। হযরত উমর এই কথা বলে স্মৃতিচারণ করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ ধরে আমিও স্মৃতিচারণ করতে পারি যে আজকে আমাকে যে সম্মানে আপনারা ভূষিত করেছেন, এটা আমার ব্যক্তির কোনো সম্মান নয়, এটা হলো একমাত্র কোরআনের সম্মান, ঠিক কিনা? যদিও আজকে আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, এটার জন্য ন্যূনতম যোগ্য আমি ছিলাম না। আজকে আপনারা নিজেরা সম্মানিত বিধায়, কারণ যে নিজেই সম্মানিত সে আরেকজনকে সম্মান করতে জানে। আজকে আপনাদের এই সম্মান প্রমাণ বহন করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা এলাকাবাসী যারা আছেন, এই লালপুর কেন্দ্রীয় মসজিদের আওতাভুক্ত যারা আছেন, প্রত্যেকেই আপনারা আজকে সম্মানিত বিধায় আজকে একজন ইমামকে, একজন আলেমকে, একজন খতিবকে ন্যূনতম সম্মান আপনারা দেখাতে পেরেছেন, ঠিক না? এই জন্য আপনাদের মন ভালো, আপনাদের ঈমান ভালো, আপনাদের আখলাক ভালো, এই জন্য আজকে আমাকে সম্মান দেখিয়েছেন। কিন্তু এই সম্মানের উপযুক্ত আমি ছিলাম না, এখনও নাই, ভবিষ্যতে সেই সম্মানের উপযুক্ত হব কি না আমি জানি না। তবে আমি আমৃত্যু কোরআনের খেদমত করে যেতে চাই, সেই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? আজকে এখানে মসজিদ কমিটি উপস্থিত আছেন, মাদ্রাসা কমিটি, কবরস্থান কমিটি, পঞ্চায়েত কমিটি, এবং যে আলেমদেরকে পেতে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে শিডিউল নিয়ে তাদের সাথে একটু সাক্ষাৎ করতে হয়, সেই জাতীয় আলেম এখানে উপস্থিত আছেন। আশরাফিয়া মাদ্রাসার মুহাদ্দিস এবং কলোনি মসজিদের খতিব মুফতি ইয়াহইয়া হাসান সাহেব আছেন, বরেণ্য উলামা একরাম এবং ইতিমধ্যে সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি আল আমিন শেখ উপস্থিত আছেন। শুধু বাংলার জমি নয়, ভারত নয়,
পুরো দেশে যার খ্যাতি ছড়িয়ে গিয়েছে, মাওলানা রেজাউল করিম নবমুসলিম। তিনি নবমুসলিম, এমন এক নবমুসলিম, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেই, ইতিহাস সৃষ্টি করেছেন। তার হাতে হাত রেখে তার হিন্দু বাবাও, সনাতন ধর্মাবলম্বী বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আজকে আপনারা যে সম্মান দিয়েছেন এখানে আলেম ওলামার উপস্থিতি, এটার যোগ্য আমি ছিলাম না, আপনারা এই সম্মান দেখিয়েছেন। আপনারা সম্মানিত দুনিয়াতেও হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতেও সম্মানিত করুন। সবাই বলি আমিন। আমি প্রায় এক যুগ আপনাদের মাঝে ছিলাম, যেটা দেওয়ার সেটা আমি দিতে পারি নাই, কিন্তু আমি প্রত্যাশা করি আমার মতো আরেকজন এসে আপনাদেরকে ইসলামের দিক নির্দেশনা এমনভাবে দিবেন যেন আপনারা জান্নাতের পথে হাঁটতে পারেন এবং শেষ গন্তব্য যেন আপনাদের জান্নাত হয়। দেখুন, আমি এখানে আপনাদের এই মসজিদে খেদমত প্রায় 12 বছর ধরে করছি। সহসাই কেন আমি ছেড়ে দিচ্ছি এই প্রশ্ন অনেকের মনে। আমি এই মসজিদ ছাড়াও 2টো মাদ্রাসা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের চাওয়ার কারণে দেশ এবং দেশের বাহিরে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হয় এবং বিভিন্ন ইসলামী সংগঠনের সাথেও জড়িত আছে। আমি যখন দেখলাম একাধিক দিনই কাজ করতে গিয়ে আমার কোনো কাজই হক আদায় করে হচ্ছে না, তখন আমার মনে হাদিসের সেই তর্জমাটা বারবার ঘুরপাক খেতে লাগলো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তখন দেখলাম আমি ইমামতের এই দায়িত্ব থেকে, খতিবের এই দায়িত্ব থাকার পর যদি আমার দ্বারা হক আদায় না হয়, হয়তো আমার মুসল্লিয়ানে একরাম, আমার কমিটি বৃন্দ, আমার মোহাব্বতের এলাকাবাসী আমাকে কিছু বলবে না, কিন্তু আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে। সেই দায়িত্ববোধ থেকে আমার যে তালিমি মুরব্বী আছেন, আমার যে উস্তাদরা আছেন, তাদের সাথে পরামর্শ করলাম। বিস্তর পরামর্শ করার পর তারা এই কথা বললেন যে মসজিদে ইমামতি করার জন্য এখন বাংলাদেশে যথেষ্ট যোগ্য আলেম তৈরি হয়েছে, কিন্তু দক্ষ এবং বিচক্ষণতার সাথে মাদ্রাসা পরিচালনার আলেম তুলনামূলক কম। মাঠে ময়দানে হক কথা বলার মতো তুলনামূলক আলেম কম। যেহেতু আল্লাহ তাআলা তোমার দ্বারা মাহফিলে ময়দানে খেদমত নিচ্ছে, মাদ্রাসা খেদমত নিচ্ছে, আমরা দোয়া করি তোমাকে আল্লাহ আরও যোগ্যতা দান করো, তুমি সেই দুটো নিয়েই থাকো। মসজিদটা আপাতত বিনয়ের সাথে কমিটির কাছ থেকে দোয়া নিয়ে ছেড়ে দাও এবং দোয়া করো তোমার স্থলাভিষিক্ত যেন আরেকজন যোগ্য ব্যক্তি এসে এলাকাবাসীর খেদমত করে। আমাদের এই মুরব্বীর পরামর্শে আমি এসে মসজিদ কমিটির সাথে পরামর্শ করলাম এবং এলাকাবাসীর মধ্যে যারা আমার খুব কাছে তাদের সাথে পরামর্শ করেছি। আসলে এই পরামর্শ করার পর পরিস্থিতিটা এমন হয়েছে, না পারে তারা আমাকে ছেড়ে দিতে, আর না পারে আমার পীড়াপিড়ির কারণে তারা রাখতে। এমন যখন দুদুল্যমান অবস্থা, তখন আমি বারবার তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি যে আমাকে আপনারা ছেড়ে দেন। আমি দোয়া করি আমার যোগ্য ব্যক্তি এসে আপনাদের খেদমত এখানে করবে ইনশাআল্লাহ। আমাকে যেহেতু এখন উস্তাদরা পরামর্শ দিচ্ছেন দিনই অন্য খেদমতগুলো আঞ্জাম দেওয়ার জন্য, সেটা আমাকে সুযোগ করে দেন। আমার পীড়াপিড়ির কারণেই তারা সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন। এই জন্য আমি বলবো, আমি চলে যাওয়ার কারণে সাধারণ মুসল্লিদের মধ্যে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, যে কমিটি কি হুজুরকে না করে দিল, বা কমিটির কোনো চাপের কারণে কি হুজুর চলে গেল, অথবা সাধারণ মুসল্লির কোনো অসৌজন্যমূলক আচরণের কাছে কি চলে গেল, এই প্রশ্নগুলো মন থেকে ঝেড়ে ফেলে দেন। আমার কলিগ, আমার যে সহকর্মী ছিলেন মসজিদের সানি ইমাম হাফেজ নিয়াজ মাহমুদ সাহেব, তিনি শুরুতে একটি আয়াত পড়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব একদিকে যেমন আল্লাহর হাতে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কোন এলাকার রিজিক কার তকদিরে কখন কিভাবে রেখেছেন আল্লাহই ভালো জানেন। এই জন্য হয়তো আমার এলাকায় যতদিন রিজিক ছিল ততদিন কোনো না কোনো উসিলে আমি এই এলাকায় ছিলাম। যখন আমার রিজিক এই এলাকা থেকে উঠে গেছে, ব্যস্ততা নামক একটি উজুর এসে আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। এই জন্য রিজিক নাই, এজন্য আমি নাই।
এটাই মৌলিকভাবে মেনে নিয়ে আপনারা ইনশাআল্লাহ পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধ থেকে আপনারা ঈমান আমলের উপর অটল অবিচল থাকবেন, সে প্রত্যাশা আমি করি। আমার কাছের যারা আছেন তারা আমাকে অগোচরে বলেছেন যে হুজুর আপনি প্রত্যেকটি জুমাতে একটি করে সবক দিতেন আমাদের এই মসজিদের সম্মানিত সহসভাপতি হাজী হারুন সাহেব বলেছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি এবং পঞ্চায়েতের সভাপতি মুসলিমউদ্দিন মুসা সাহেব সহ প্রায় মুসলিম একরামি যে আমি আলহামদুলিল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য আমলগুলো দিতাম এবং সেগুলো পালনের জন্য উদ্বুদ্ধ করতাম। তো এই জন্য আজকেও আমাকে অনেকে বলেছে যে বিদায়ের কালে আপনি কিছু সবক আমাদেরকে দিয়ে যাবেন। আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই কথা কেন বলো যেই কথা নিজেই মানো না। এই জন্য কাউকে সবক দেওয়ার মতো সাহস আমি করি না, কারণ আমার নিজের মধ্যেই তো আমল নাই, আমি অন্যকে কি সবক দিব। তারপরেও যেহেতু আপনারা কোরআন থেকে শুনতে চান, জানতে চান, আমি মনে করি কোরআনের কথাগুলো আমার কথা নয়, এই হাদিসের কথাগুলো আমার কথা নয়, এগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আমি মাধ্যম হয়ে শুধু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই এবং সেই দায়িত্বটা পালনও করি। এজন্য শেষ বেলার আবদারও আমি ফেলতে পারছি না। আমি আপনাদেরকে ছোট্ট একটি সবক দিয়ে যাচ্ছি। সেই ছোট্ট সবকটি দিয়ে দেওয়ার জন্য আমি পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 97 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আমল দিয়েছেন এবং আমলের পুরস্কারের কথাও সাথে সাথে ঘোষণা করেছেন। তো আমি সেই আমলটাই দিয়ে যেতে চাই, যেই আমলটার কথা আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, যে ব্যক্তি আমলে সালেহ করবে সে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আমি আপনাদেরকে আমলে সালেহ সম্পাদন করার একটি সবক দিয়ে গেলাম। আমলে সালেহ এটা হলো আরবি একটি পরিভাষা, আরবি একটি শব্দ, যার বাংলা অর্থ হলো নেক আমল। জুড়ে বলেন বাংলা অর্থ কি? নেক আমল। এই নেক আমলটাই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তবে এখানে এই কথা বোঝার সুযোগ নেই যে আমি যদি 100 বছর হায়াত পাই, আমার নেক বেশি, মিজানের পাল্লা ওজন হবে বেশি। আমার হায়াত কম, আমার নেক কম, মিজানের পাল্লা বোধহয় হালকা হবে। এই কথা ভাবার সুযোগ নাই। কেউ 100 বছর পেয়েও আমল বেশি করেও তার মিজানের পাল্লা হালকা হবে। আবার কেউ নতুন ঈমান আনয়ন করে 1 মাস ঈমানের উপর অটল অবিচল থেকে আমলে সালেহ করেও তার মিজানের পাল্লা ভারী হতে পারে। তাহলে বলবেন যে হুজুর মূলনীতি কি? হ্যাঁ, নেক আমলের মূলনীতি আছে। যেই নেক আমলের মধ্যে 3টা কোয়ালিটি পাওয়া যাবে। কয়টা কোয়ালিটি বলেন? 3টা কোয়ালিটি পাওয়া যাবে। সেই নেক আমল কম হতে পারে, ওজন বেশি হবে। যেই নেক আমলের মধ্যে 3টা কোয়ালিটি পাওয়া যাবে না, সেই নেক আমল পরিমাণে বেশি হতে পারে কিন্তু ওজনে হালকা হবে। আর যদি ওজনে হালকা হয়, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। পবিত্র কোরআনে সূরাতুল কারিআর এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন, মিজানের পাল্লা হালকা সে জাহান্নামী, মিজানের পাল্লা ভারী সে জান্নাতি। এজন্য আমরা নেক আমল সম্পাদন করে, কোয়ালিটি সম্পন্ন নেক আমল করে আমাদের মিজানের পাল্লা ভারী করতে চাই। 1-2 জন চাই না সবাই চাই? সবার ইনশাআল্লাহর জবাব কি এত আসতেন আরো জোরে? একটু স্বতঃস্ফূর্ত ইনশাআল্লাহ পড়ি সবাই। তাহলে এবার ইনশাআল্লাহ এই জজবা দেখে আমি 3টা কোয়ালিটি বলেই দিতে পারি, ঠিক কিনা বলেন? 1 নম্বর কোয়ালিটি, ওই নেক আমল মিজানের পাল্লায় ওজন হবে যেই নেক আমল ঈমানের সাথে করা হবে। কিসের সাথে করা হবে বলেন? বলে হুজুর আমরা তো ঈমানের সাথেই করি। আপনি নেক আমল ঈমানের সাথে করেন, এমন অনেক ব্যক্তি নেক আমল করে ঈমান নাই। আছে না নাই জোরে বলেন? খ্রিস্টান মিশনারি দুর্গম এলাকাগুলোতে ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে, চাল ডাল দিচ্ছে, তাদের পড়ালেখা করাচ্ছে, চিকিৎসা দিচ্ছে। আছে না নাই জোরে বলেন?
তো এটা বাহ্যিক দৃষ্টিতে আপনার কি এটা কি বদ আমল না নেক আমল? জোরে বলেন। তাহলে তাদের এই নেক আমল মিজানের পাল্লা ওজন হবে না, কারণ কি? 2 নাম্বার কোয়ালিটি, ওই নেক আমল মিজানের পাল্লায় ওজন হবে যেই নেক আমলের মধ্যে বিশ্বনবীর তরিকা থাকবে। নামদারি মুসলমান কিন্তু ওলামায়ে হক্কানি তাদেরকে বলে থাকেন বেদাআতি। এমন মানুষও আছে না নাই? জোরে বলে। তাহলে ওই বেদাআতি মন গড়া আমল করে মিজানের পাল্লা ভারী বানাতে পারবে না। এর কারণ কি? তার আমলের মধ্যে কি নাই? রাসূলের তরিকা নাই। কি নাই বলেন? তাহলে ওই নেক আমল ওজন হবে যেই নেক আমলের মধ্যে কার তরিকা থাকবে? আমার মন গড়া মতো করা যাবে? আমি দাড়িটা রেখেছি, ফ্রেঞ্চ কাটিং, এই আমল কি মিজানের পাল্লা ওজন হবে? জোরে বলেন, ওজন হবে। 3 নাম্বার কোয়ালিটি, ওই নেক আমল মিজানের পাল্লায় ওজন হবে যেই নেক আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য করা হবে। আমাদের মধ্যে আমরা অনেকেই লৌকিকতা আছে আমাদের মধ্যে, যে মানুষকে দেখানোর জন্য আমি করি, মানুষের বাহবা পাওয়ার জন্য করি, আছে না নাই? জোরে বলেন। ওই নেক আমল কি হবে না? মিজানের পাল্লা ওজন হবে না। মিজানের পাল্লায় যদি আমাদের কম নেক আমল ওজন বানাতে হয়, কোয়ালিটি কয়টা লাগবে? 3টা। 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার রাসূলের তরিকা লাগবে, 3 নাম্বার সহিহ নিয়ত লাগবে। কি নিয়ত লাগবে বলেন? এই 3 কোয়ালিটি সম্পূর্ণ নেক আমল যদি কমও হয়, মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে? আর এই 3 কোয়ালিটি পাওয়া না গেলে আমল বেশি হলেও মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে? এই জন্য আমি একটু লক্ষ্য করে দেখি আমার নেক আমলগুলো এই কোয়ালিটি সম্পন্ন আছে কিনা। যদি না থেকে থাকে, এই 3টা কোয়ালিটি যুক্ত করে নেক আমল করা যাবে না ইনশাআল্লাহ? সেই কথাই আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 97 নং আয়াতে বলে, তুমি পুরুষ হও অথবা মহিলা হও, যদি ঈমানের সাথে নেক আমল করতে পারো, তোমার পুরস্কার 2টা, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কারটার নাম হলো তোমার আনন্দময় জীবন, দুনিয়ার পুরস্কারটার নাম হলো তোমার শান্তিময় জীবন, দুনিয়ার পুরস্কারটার নাম হলো তোমার সুখময় জিন্দেগি। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সুখময় জিন্দেগি চাই না আমরা, এমন কেউ আছি? জুড়ে বলেন। তাহলে সবাই যদি সুখময় জিন্দেগি চাই, আনন্দময় জীবন চাই, তাহলে অবশ্যই আমাকে ঈমানের সাথে কি করতে হবে? নেক আমল করতে হবে। এটা হলো দুনিয়ার পুরস্কার। দ্বিতীয় পুরস্কারটা আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। মুফাসসির ইকরাম এই আয়াতের আলোকে বলেন সেই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে আজকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমল দিয়ে গেলাম, করার দায়িত্ব প্রথমে আমার, এরপরে আমাদের সবার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আমলে সালেহ 3 কোয়ালিটির মাধ্যমে পালন করে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছার, আপনার দিদার পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আসলে এই প্রায় 12 বছর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আজকেও কথা লম্ব করে কষ্ট দিলাম। এখানে ওলামা একরাম আছেন, বরেণ্য ব্যক্তিত্ব আছেন, আমাদের মেম্বার সাহেব সহ প্রত্যেকেই এখানে মান্যবর ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতি আমার প্রাণটা ভরে গেছে। তবে আপনারা এখানে বলেছেন যে হুজুর আমরা ভুলভ্রান্তি করতে পারি, আমাদেরকে মাফ করবেন। এই কথাটা আসলে বলা আমি মনে করি একটু অতিরিক্ত হয়েছে। আপনারা এই 12 বছর আমার সাথে ভুল করবেন দূরের কথা, আমাকে যারা বড় আছেন তারা স্নেহ করেছেন, যারা ছোট আছেন তারা শ্রদ্ধা করেছেন, কেউ কোনো ওরকম ভুল করেন নাই। তারপরেও যেহেতু আপনারা মনে করছেন ভুল করতে পারেন, এই জন্য আমি প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ এই উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি বলছি, আপনিও হাজির নাজির থাকে, আমি সকলকে মাফ করে দিলাম। আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন, এবং আমি প্রাণ ভরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার দ্বারা ভুল হয়েছে, যতটুকু খেদমত করার কথা ততটুকু খেদমত আমি করতে পারি নাই। নামাজ যেই সময় মতো এসে পড়ানোর কথা সেখানে কমি কমতা হয়েছে, জুমার বয়ানে কমি কমতা হয়েছে, অনেক অতিরিক্ত কথা হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রেই আমার ভুলভ্রান্তি হয়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু আপনাদের এই নগণ্য বান্দাটাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে বিদায় দিতে পারবেন না? আমি আপনাদের কাছে হাত জোড়ে ক্ষমা চাই, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা যদি ক্ষমা না করেন তাহলে আমি কিন্তু কবরে আল্লাহর কাছে ধরা পড়ে যাব।
কারণ আমার জীবনের একেবারে মুখ্যম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আপনাদেরকে দিয়েছি। একেবারে যখন যৌবন বয়স, তখনই আমি এখানে এসেছি এবং যৌবনের সেই 12টা বছর প্রায় আপনাদের কাছে থেকেছি। সেই সময়গুলোতে সাধারণত ভুলভ্রান্তি হয়ে থাকে। এজন্য আমি আবারও একেবারে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি সকলকে। আপনারা দিল থেকে আমাকে ক্ষমা করে দিল থেকে দোয়া দিবেন। আপনারা এখানে আমাকে ফুল দিয়ে বরণ করেছেন, ফুলের মালা দিয়েছেন, অর্থ দিয়েছেন। এরকম সামনে তো দিয়েছেনই, আগে পরে পিছনেও অনেকে অর্থ দিয়েছেন। এটা আমি পাওয়ার যোগ্য ছিলাম না, তারপরও দিয়েছেন। কিন্তু এটা আমাকে খুশি করতে পারবে না। আমাকে খুশি করবে আপনারা যদি আমাকে ক্ষমা করে প্রাণ ভরে দোয়া দেন। এটা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তারপরও আপনারা সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে যা দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ এই অর্থ থেকে আমি একটা বৃক্ষরোপণ করতে চাই। সেই বৃক্ষরোপণে আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সেই বৃক্ষের গোড়ার মধ্যে পানি দিবেন তো ইনশাআল্লাহ? সেই বৃক্ষটা হলো এরকম। আলহামদুলিল্লাহ আপনারা তো এখানে অনেকেই আছেন দানবীর, আল্লাহ আপনাদের অনেক দিয়েছেন, হাত ভরে দিয়েছেন। আপনারা মন ভরে মসজিদ মাদ্রাসায় দান করেছেন। হয়তো আমার সেরকম তৌফিক নাই, এজন্য আমরা সেভাবে দান করতে পারি না। কিন্তু আজকে আমি একটি দানের বৃক্ষ রোপণ করে যেতে চাই। যেই দানটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি দান করে ওই দানটা আল্লাহ তাআলা পেলে পোষে বড় করেন। আপনি দিবেন 1 টাকা, এটা পেলে পোষে বড় করে আল্লাহ তাআলা আখিরাতে 1 কোটি টাকার সওয়াব দিবেন। এই জন্য আমাকে যে অর্থ দিয়েছেন, এই অর্থ থেকে সর্বপ্রথম একটি অংশ কি দিয়েছেন আমি জানি না, এই খাম খুলে আমি তার একটি অংশ থেকে এই মাদ্রাসা কিছু দানের নিয়ত করলাম। আপনারা সাদরে এই দানটা গ্রহণ করবেন, আমাকে আশ্বস্ত করেন ইনশাআল্লাহ। এই দানটাই হবে আমার বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণটাই হতে পারে আমার নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত, আপনারা যে অর্থ দিয়েছেন, এই অর্থটা আমি বৃথায় যেতে দিব না। আপনারা যা দিয়েছেন এটা আমার কি বলে, এটাকে কোটি কোটি টাকার চেয়ে অমূল্য সম্পদ। উদাহরণ, কোটির চেয়ে আর বেশি কী দেবে, এই জন্য দিলাম। এর বেশি দেওয়ার সুযোগ থাকলে সেটাও দিতাম। এই দানের একটি অংশ থেকে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আপনাদের দোয়া নিয়ে আমি বিশ্বনবীর রওজা এবং আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তথা আমি আপনাদের এই দেওয়া এই হাদিয়া থেকে আমি একটা উমরা পালন করতে চাই, যেন আপনাদের এই অর্থটা বৃথায় না যায়। 1 নাম্বার আপনাদের দেওয়া অর্থ থেকে দান, 2 নাম্বার উমরা, 3 নাম্বার আপনারা ভালোবেসে যেভাবে আমাকে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার সাথে আমারও তো পারিবারিক কিছু ভালোবাসার মানুষ আছে, তাদেরকেও আমি এই ভালোবাসার সাথে শরিক করতে চাই। এখান থেকে আমি আমার মায়ের জন্য ছোট্ট একটা উপঢৌকন নিয়ে যাব। আমি আমার সন্তানদের জন্য ছোট্ট আমার দুটো সন্তান, একটি বড় মেয়ে, একটি ছেলে। আলহামদুলিল্লাহ ছেলেটা এখানে এসেছিল, দেখেছেন। দুজনকে আমি দুটো উপহার দিব ছোট্ট করে। এবং আমার ঘরওয়ালিনী যিনি আছেন, সহধর্মিনী যিনি আছেন, তাকে ইসলামের পরিভাষা অর্ধাঙ্গিনী বলা হয়, দেহের পোশাক বলা হয়। তার জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে দিব, যে দেখো আমি প্রায় 1 যুগ যাদের খেদমত করেছি, তারা আমাকে ভালোবেসে এটা দিয়েছে, তাদের ভালোবাসার সাথে তোমাদেরকেও আমি মিলিয়ে নিলাম। এই 3টা কাজ আপনাদের দেওয়া উপহার থেকে, উপঢৌকন থেকে, হাদিয়া থেকে আমি করতে চাই। আপনারা অনুমতি দিবেন তো ইনশাআল্লাহ? তবে এগুলো আমার কাছে একেবারেই নগণ্য। তবে আপনারা যেটা আমাকে দিয়েছেন, এটা হলো পৃথিবীর সবচাইতে বড় উপহার, সবচাইতে বড় দেওয়া, সবচাইতে বড় পাওয়া। আর সেটা হলো একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজকে ভালোবাসার উপহারের মাধ্যমে আমাকে বিদায় দিচ্ছেন, এর চেয়ে বড় পাওয়ার আর আমার কিচ্ছু নাই। তবে ভালোবাসার প্রতিদান আমি কি দিব? ভালোবাসার প্রতিদান ভালোবাসাই হয়। আমার এই অন্তরের ছোট্ট জায়গা, এই এলাকার মানুষগুলো, আমার এই মুসল্লিগুলো কোথায় যাবে? আমি যদি জান্নাতের পথে হাঁটার সুযোগ পাই, আমি আল্লাহর কাছে সেদিন সুপারিশ করব। আমার এই লালপুরবাসী, কৌশর পুকুর পারবাসীকে যেন আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে দেওয়ার সুযোগ করে দেন, সেই সুপারিশটা আমি করব। তবে আমি জানি না আমি সেই সুযোগ পাবো কিনা, আমি জাহান্নাম। তবে আপনারা যদি দোয়া করেন,
আপনাদের দোয়ার ওসিলাও আমাকে সেই পথে হাঁটার সুযোগ আল্লাহ করে দিতে পারে। এই জন্য সর্বোপরি আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি জানি আপনারা হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন এবং আমিও আপনাদেরকে হৃদয়ে স্থান দেওয়ার যোগ্যতা নাই, তারপর আপনাদের ভালোবাসার কারণে দিয়েছি। কোনো একদিন যদি বিদায় নিতে হয় তাহলে হৃদয়ে যেহেতু স্থান পেয়েছি, হৃদয়ে টান লাগবে। যেহেতু হৃদয়ে স্থান দিয়েছি, হৃদয়ে আমারও টান লাগবে। এটা আমি আগে থেকেই জানতাম। এই জন্য আমি পরিপূর্ণ বিদায় আপনাদের কাছ থেকে নিতে পারছি না। হয়তো মসজিদ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের এলাকায় আমি থেকে যাচ্ছি। আগে হয়তো আপনাদের সরাসরি খেদমত করতাম, এখন মাদ্রাসার মাধ্যমে আপনাদের সন্তানদেরকে আমি খেদমত করব। আমি একসময় ইমাম, কিন্তু মৃত্যু একদিন এসে আমাকে বিদায় দিতে পারত কি পারত না? সেদিন তো আপনারা ধরে রাখতে পারতেন না, কিন্তু মৃত্যু এসে আমাকে একদিন বিদায় ঠিকই দিয়ে দিত। সেই মৃত্যুর আগে আমি চাই আপনাদের সন্তানগুলোকে ইমাম বানিয়ে যাওয়ার জন্য, ইমামের যোগ্যতা অর্জন করিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার মাধ্যমে। এই জন্য আমার বিদায়ের পর বা অন্য কোনো ইমামের বিদায়ের পর আগামী প্রজন্মটা যেন আপনাদের এলাকাবাসীকে খেদমত দিতে পারে, সেই উদ্দেশ্যেই আপনাদেরকে নিয়ে এলাকা দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, একটি ছেলেদের জন্য, একটি মেয়েদের জন্য। আপনারাই সেই মাদ্রাসার নাম দিয়েছেন, আপনারাই সেই ভবন ভাড়া করে দিয়েছেন আমাকে, আপনারাই সার্বিক সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা দুটো ইনশাল্লাহ পরিচালিত করার সুযোগ করে দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ দূর ভবিষ্যতেও আমাকে সেই সুযোগ করে দিবেন। আশা করি কি, ইতিমধ্যে তো আমাকে আশাহত করেন নাই, যারাই এখানে বক্তব্য দিয়েছেন তারা আমার পাশে থাকা ওয়াদা করেছেন, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগে সরাসরি আপনাদের খেদমত করেছি, এখন আপনাদের সন্তানদের খেদমত করব মাদ্রাসার মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্য হৃদয়ে যেন খুব বেশি টান না লাগে। এই জন্য মসজিদ থেকে বিদায় নিলেও এলাকা থেকে বিদায় নিচ্ছি না, এলাকায় আছি। যে কোনো সুখে দুঃখে মসজিদে থাকা অবস্থায় যেভাবে আমাকে পেয়েছেন, রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এমনও গেছে আমি মাহফিল থেকে রাত 2টা বাজে ফিরে এসেছি, 3টায় জানাজা পড়াইয়া ফজরের নামাজ পড়াই এরপরে আমি বাসায় গিয়েছি। এমন হয়েছে কিনা বলেন? ঠিক তেমনিভাবে আপনাদের সুখে দুঃখে আমি যেভাবে ছিলাম, আমার সুখে দুঃখেও কিন্তু আপনারা ছিলেন। আপনাদের দোয়ার ফসলেই এই এলাকা 2% জায়গা রাখার তৌফিক পেয়েছে। আপনাদের দোয়ার বরকতেই যা দেখছেন এগুলো সব হয়েছে। এই পুরো দেশে আমার সুখ্যাতি ছড়িয়ে পড়ার পিছনে আপনাদের দোয়ার ভূমিকা, মুরব্বীদের দোয়ার ভূমিকা। আমার কোনো যোগ্যতা নাই। এই যে আমার বন্ধুবর মুফতি আলামিন শেখ রেজাউল করিম সহ অনেক ওলামা একরামি অনেক প্রশংসা করে গেছেন, এগুলোর কোনোটাই যোগ্য আমি নই। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যেহেতু আছে, আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে ইসলামের খেদমত আমার দ্বারা নেবেন। আমি ইসলামের খেদমত করতে চাই আমৃত্যু, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, খলিফা হিসেবে বানিয়েছেন। এই জন্য আমৃত্যু ইসলামের খেদমত আপনাদের দোয়া নিয়ে করতে চাই। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? সর্বোপরি আবারও সবকের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, 3 কোয়ালিটির মাধ্যমে করা যাবে তো ইনশাআল্লাহ? অদূর ভবিষ্যতে